আনন্দ লীলাময় বিগ্রহায় লীলাময় বিগ্রহম হে মা বিশ্ববে সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো 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 এই আসরে বৈশাজাত গৌর ভক্তগণ সবার পদধূলি হোক আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশাজাত কৃষ্ণ ভক্তগণ সবার পদধূলি হোক আমার মস্তকের ভূষণ এই হরি নাম কৃষ্ণ নাম আমাদের ভব পারের করি তাই বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি 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 হরে কৃষ্ণ রাধা ভুবন মঙ্গল হরিবাস এই ভুবন মঙ্গল হরিবাসরে উপস্থিত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা আপনারা যারা উপস্থিত আছেন সর্বপ্রথমে এই জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া শ্রীমতী মিতালী মণ্ডল পুরকাই আপনাদের চরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ আমার মতো অভাগিনীর মুখে তিনি তুলে দিয়েছেন যিনি মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম আমার পিতা শ্রীযুক্ত দিলীপ মণ্ডল মহাশয় আমার পিতার চরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ আমার অন্যান্য শিক্ষাগুরু যারা আছেন এবং দীক্ষাগুরুর চরণে জানায় কোটি কোটি প্রণাম। ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা প্রণাম জানাবো তাদের যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে প্রচুর টাকা খরচ করে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা কালেকশন করে নিয়ে এসে মধুময় সে হরিবাসরের আয়োজন করেছে। সেই সমস্ত পরম ভক্তদের তাদের চরণে জানাই প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে প্রচুর টাকা খরচ করে হরিবাসরের আয়োজন করেছে, এখন এই পরিশ্রমটা এই টাকা খরচটা কেন এই হরিবাসরে করলেন? অন্য জায়গায় অন্য কাজে তো লাগাতে পারতেন। কেন করেছে? নিজেদের চিত্ত চরিতার্থ করবার জন্য করেছে না, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, টাকা খরচ করেছে এই কারণে না তাদের আয়োজন করা এই হরিবাসরে এসে কোন ভক্ত যদি এসে প্রকৃত গৌর বলে কৃষ্ণ বলে দুফাটা নয়ন বাড়ি পরিশোধ করতে পারে, তবে তাদের আয়োজন করা হরিবাসরটা করা সার্থক হয়ে যাবে। প্রকৃত কথাটি কেন বললাম না, আমার মায়েদের মনে বিশেষ করে অনেক দুঃখ আছে। কোন মাকে যদি পাশে ডেকে নিয়ে গিয়ে বলি যে আপনি কি সর্বসুখী, কেউ বলবে না যে আমি সর্বসুখী। কোন না কোন দুঃখ আছে। কেউ কাঁদে স্বামীর জ্বালায়, কেউ কাঁদে সন্তানের জ্বালায়, কেউ কাঁদে রোগের জ্বালায়, কেউ কাঁদে সংসারের জ্বালা। মানে জ্বালা একটা না একটা আছে।
তবে সেই জ্বালার কথা মনে করে হরিবাসরে বসে বসে সেই জ্বালার কথা অনুভব করে কাঁদলে কিন্তু হবে না। কেমন ভাবে কাঁদতে হবে? প্রকৃত গৌর বলে, প্রকৃত কৃষ্ণ বলে দুটি বাহু প্রসার করে যদি নয়ন বাড়ি পরিশ্রম করতে পারে, তবে যারা হরিবাসরের আয়োজন করেছে তাদের আয়োজন করাটা সার্থক হবে। আর আমাদের মতো কীর্তনিয়াদের কীর্তন করাটা তখনই সার্থক হবে না আমার মতো অধমার মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সত্যি যদি কোনো অভক্ত ভক্ত হয়ে যায়, সত্যি কোনো ভক্ত যদি কৃষ্ণ বলে গৌর বলে নয়ন বাড়ি দুফোঁটা পরিশ্রম করতে পারে, তবে আমাদের কীর্তন গাওয়াটা সার্থক হয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি হরি। চলো লীলার মধ্যে প্রবেশ করার আগে আমরা কিছু গৌর কথা আস্বাদন করব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। নিধুবনের কেলিবিলাস কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা অন্তে শ্রীমতী রাধারানীকে সঙ্গে লয়ে যখন কুসুম শয্যা পরে শয়ন করেছিলেন, হঠাৎ শ্রীমতী রাধারানী আমার এক দুঃস্বপ্ন দর্শন করে মাঝরাতে ঘুম থেকে উঠে বসলে চিৎকার করে শ্রীমতী রাধারানী গোবিন্দকে উদ্দেশ্য করে বললেন, ওঠো যুবা গৌর বড় দেখিলাম, এক যুবা গৌর বড়। ওমা এই যে মাঝখানে বসে বসে গল্প করবেন না, যদিও একেবারে প্রথম মাসে সন্ধ্যাবেলা আমি আপনাদের সম্মুখে এসে পড়েছি, আর তাছাড়া অনেকদিন পর অনেকের সঙ্গে দেখাও হয়ে গেছে। বছরে একবার হরিবসর হয় তো অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে একেবারে এক বছর পর। অনেক কথা বলার আছে, তবে একটু চঞ্চল হবে সে আমি জানি। সন্ধ্যাবেলা যতটা সম্ভব আন কথা না বলার চেষ্টা করবেন, আর কেউ যদি বলে একটু বাধা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কীর্তনটা এমন একটি বস্তু, ধৈর্যের বস্তু, অধৈর্যের বস্তু না। ধৈর্য ধরে কায় মনোবাক্যে একাগ্র চিত্তে হৃদয়ঙ্গন করে শুনতে হবে। আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা। আপনারা যদি মন দিয়ে ভালো করে শুনতে পারেন তবে আমার বলতেও ভালো লাগবে, তাই এটাই আমার নিবেদন। শ্রীমতী রাধারানী আমার একটা দুঃস্বপ্ন দেখে যখন ঘুম থেকে উঠে বসে পড়ে উচ্চস্বরে গোবিন্দকে ডাক দিলেন, প্রাণনাথ প্রাণনাথ। আমার নিজের মধ্যে তো আমি কিছু রাখিনি, আমার জীবন যৌবন মন প্রাণ আমার আমিত্ব বলে যা কিছু ছিল সবাই তোমার সাথে দিয়েছি, তোমার চরণে দিয়েছি। আমার নিজের কিছু নেই, আমার নিজের যা আছে সব তোমার। কথা হলো যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, যাকে সর্বস্ব দিয়ে দিলাম, আজকে কেন এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিল? রাধারানীর কথা শ্রবণ করি গোবিন্দ বলছে, রাধে কাঁদছো কেন তুমি? কলঙ্কিনী কেন হবে? হব না বধূ, আমি দুঃস্বপ্ন দর্শন করলাম, আর সেই দুঃস্বপ্ন দর্শন করে দেখে মনে হলো আমি বুঝি কলঙ্কিনী হয়ে গেলাম। কেন জানো? আমি গুরুজনদের মুখে শুনেছি যে রমণী স্বপ্নের মাঝে কোনো পরপুরুষকে দেখে সেই রমণীর নাকি কলঙ্ক হয়ে যায়। আমি স্বপ্নের মাঝে কি দেখলাম জানো বধূ? কি দেখলে রাধা?
সহস্র সহস্র মানুষ দুটি বাহু প্রসার করে তারা চিৎকার করছে আর ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু তুমি আমাদের রক্ষা করো। আর তো সহ্য করতে পারছি না। মানুষ মিথ্যার দিকে চলে গেছে, কত মিথ্যার বশবর্তী হয়েছে, সত্য পথে কেউ আর চলছে না। আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, সত্য হারিয়ে যাচ্ছে। যেখানে যাই কেবল মিথ্যা, সবাই কেবল নকলের পিছনে ছোটে, আসলটাকে সবাই ভুলে যাচ্ছে। তুমি আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও, আমাদের বাঁচবার তুমি উপায় বলে দাও, কি করলে আমরা রক্ষা পাবো, আমরা বাঁচবো। আমি দেখলাম সহস্র মানুষ চিৎকার করছে আর ভগবানকে ডাকছে, তুমি আমাদের রক্ষা করো। আর তারই মাঝে দেখলাম এক নবীন সন্ন্যাসীকে, মুন্ডিত কেশতার, হস্তে কমণ্ডলু লয়ে, অঙ্গে বহির্বাস পরে সেই সন্ন্যাসী যেন আমার দিকে ধেয়ে আসছে। আর আমার সান্নিধ্যে এসে আমার চরণ দুটি জড়িয়ে ধরে সেই সন্ন্যাসী কি বলছে জানো? রাধে গো রাধে গো রাধে সর্বতীর্থ সর্বতীর্থ তোমার ওই রাতুল রাঙা চরণে, রাতুল রাঙা চরণে কৃপা করে আমায় তুমি ঠাঁই দাও, কৃপা করে আমায় তুমি ঠাঁই দাও। সেই নবীন সন্ন্যাসী আমার চরণ সান্নিধ্যে এসে বলছে, রাধে সর্বতীর্থ তোমার ওই রাতুল রাঙা চরণ, ওই চরণে তুমি আমাকে আশ্রয় দাও। রাধে এবার তুমি আমাকে বলো, আমি আমার সর্বস্ব দিয়ে আমি তোমায় ভালোবাসলাম, আমি দেখতে চাই শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি শুধু তোমাকেই দেখতে চাই, কিন্তু স্বপ্নের মাঝে এই নবীন সন্ন্যাসীকে আমি কেন দেখলাম? রাধারানী প্রশ্ন করছে। তা রাধারানীর কথা শ্রবণ করে শ্রী গোবিন্দ আমার রাধারানীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, রাধে মৃদু হেসে বলছি, স্বপ্নের মাঝে তুমি যাকে দেখেছো সে আর অন্য কেউ নয়। কি বলছো মধু? হ্যাঁ, স্বপ্নের মাঝে তুমি যাকে দেখেছো ও হলাম আমি নিজেই তোমায় দেখা দিয়েছি। না নয়, হতে পারে না। তুমি যদি হবে, কোথায় গেল তোমার ধরাছোড়া, কোথায় গেল তোমার হাতের সেই মোহন মুরলী, কোথায় গেল তোমার পিতবর্ষ? আমি তো কিছুই দেখতে পেলাম না। রাধে যে বেশ তুমি আমায় দেখেছো ও বেশ আমার ব্রজের বেশ নয়। আগত কলিযুগে তুমি যেমন শুনতে পেয়েছো সহস্র মানুষের আর্তনাদ, ওই করুণ আর্তনাদটাও আমিও শুনেছি। তাই ওদের রক্ষা করবার জন্য আগত কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাঝে ওই বেশেই আমি জন্ম নেব। তাহলে কি বোঝা গেল? ভগবান গৌর হরি যে নদিয়ার মাঝে এলেন দুটি কারণে এলেন। একটা কারণ হলো রাধারানীর প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য, আর একটি কারণ হলো কি না কলিযুগের মানুষদের উদ্ধার করবার লাগে তিনি নদিয়ার মাঝে এলেন। মা গৌর হরি আমার আমাদের মতো এই হতভাগা জীবটির উদ্ধার করবার লাগে তিনি নদিয়ার মাঝে এলেন। তা আমরা একটু আনন্দ করব না? শঙ্খধ্বনি উলধ্বনি করবো তো? ওই জোর করে দেখি আপনারা শঙ্খধ্বনি উলধ্বনি করুন। বাহ! ওরে নদিয়া নগরিয়া, নদিয়া নগরে কি আনন্দ হলো রে, ওরে গৌর এলো রে আর নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে, আমার গৌর এলো রে নিতাই
আনন্দ হলো রে। ওরে গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। গুরুদেবের বীর মন্ত্র, ও গুরুদেবের বীর মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধা অমৃত সমান। গুরুদেবের বীর মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধা অমৃত সমান। গুরুদেবের বীর মন্ত্র, গুরুদেবের বীর মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধা অমৃত সমান। গুরুদেবের বীর মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধা অমৃত সমান। পাপি তাপি দাদাই মানা, পাপি তাপি দাদাই মানা, হরে নামে করে গেল রে। ওরে গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নামে ভাজ মন প্রাণে, এই নামে উদ্ধারিবে যত ভক্তগণে। হরে রাম কৃষ্ণ নাম ভাজ মন প্রাণে, এই নামে উদ্ধারিবে যত ভক্তগণে। হরে রাম কৃষ্ণ নামে ভাজ মন প্রাণে, এই নামে উদ্ধারিবে সকল ভক্তগণে। হরে রাম কৃষ্ণ নাম ভাজ মন প্রাণে, এই নামে উদ্ধারিবে সকল ভক্তগণে। পাপী দোষ নাহারি না, পাপী দোষ নাহারি না, ও নামে বাল্মীকি মুনি হলো রে। ওরে গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, নিতাই এলো রে। তাই গৌর প্রেমানন্দে হরে হরে হর হরে হর, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে। নিতাই এলো রে। যে গৌর হরিয়ামা সকলে জীবের উদ্ধারের লাগি নদিয়ার মাঝে জন্ম নিলেন, নদিয়ার মাঝে জন্ম নিয়ে জীবের হাতে ধরে